আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি সকালের জন্য পাস্তা রান্না করেছিলাম। খুবই স্পাইসি এবং ঘরোয়া মশলায় খুবই মজার হয়েছিল। এভাবে রান্না করে দেখবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমি যেভাবে রান্না করেছি সেটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিব। চুলাতে পানি বসিয়েছিলাম, সেটার বলক চলে আসলে আমি পাস্তাটাকে দিয়ে দিলাম। এখানে 200 গ্রামের মতো পাস্তা আছে। তো আমি এটাকে সিদ্ধ করে নেব প্রায় 5 মিনিটের মতো। এই যে 5 মিনিট সিদ্ধ করা হয়ে গেছে, আমি এবার ঝাঁঝরিতে ছেঁকে নিলাম। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা একটু গরম হলে আমি এক সাইড থেকে ডিম দিয়ে দিলাম। আপনারা ডিম চাইলে বেশি করে দিতে পারেন, আমিও দিতাম, কিন্তু আমার ঘরে আজকে একটি ডিমই ছিল। যা হোক, আমি একটি ডিম দিয়ে দিলাম, আপনারা দুটি দিতে পারেন। এটাকে স্ক্রাম্বল করে তুলে নিলাম। সামান্য একটু শুধুমাত্র লবণ দিয়েছিলাম ওইটাতে। তারপরে তুলে নিয়ে আমি সেই তেলেই পেঁয়াজ রসুন কুচিগুলোকে 2-1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটি গোটা টমেটো কুচি করে, তারপর দিয়ে দিলাম একটি গাজর। গাজরটি ছোট সাইজের ছিল, তো এটাকেই আমি আবার একটু ছোট ছোট করে পিস করে কেটে তারপর দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েছিলাম, সামান্য একটু লবণ দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ি দিয়েছিলাম। তারপর 2-3 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও 2-1 মিনিটের মতো। এবার আমি চিলি সস দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নেব। একটু মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্সও দিতে পারেন চাইলে। স্ক্রাম্বল করে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার পাস্তাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। মেশানো হয়ে গেছে। এবার পাস্তার প্যাকেটের ভেতর যে মশলাটা থাকে সেটা আমি দিয়ে নিলাম। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিটের মতো খুব ভালো করে চুলার উপরে রেখে এগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। আমি কিন্তু আরও একটু লবণ দিয়েছিলাম সামান্য। ফাইনালি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। খুবই স্বাদ হয়েছিল। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।